গাছগুলো এখনই কেটে দিতে হবে, আবার যখন ডাঁটা হয় তখন মায়া লাগে। কিন্তু মা বলেছে এবার সত্যি সত্যি এখন না, এখন না। তো আমার পুজো হয়ে গেছে আর ওদিকে বোনের রান্না হয়ে গেছে। এখন খাবো ভাত। সকালে খেয়েছি খিচুড়ি, তোমরা তো দেখলেই। আর ছেলেকে খাইয়েছি মামিদের ঘর থেকে ভাত, আলু ভাজা ঘরে করেছিল, আর একটু তরকারির ঝোল আলু নিয়ে এসেছিলাম। এখন রান্না হয়েছে, এক পদই রান্না হয়েছে, ডাঁটা আলু আর কি কাঁচকলা মালা পেঁপে টেপে দিয়ে শোল মাছের ঝোল, পাতলা করে ঝোল করেছে, আর আলু ভাজা আলু সেদ্ধ, এই দিয়েই খাবো। বিকালবেলা যাবো একটু বাজারে, ব্লাউজ কাটাতে দেবো, ব্যাস এই তো। চলো রান্নাটা দেখাই। আর ছেলেকে এখন খাবো, সর্বপ্রথম ছেলেকে খাবো, তারপরে আমি খাবো। আমারও খিদে পেয়েছে আর ছেলে তো খিদে পেয়েছেই। কে পেয়েছে? আমি পাইনি তো। তাহলে মামন্দি করেছে। কালকে সেই লুট দিয়েছে না, তারা তোমাদের দেখাচ্ছি কতগুলো বাতাসা পেয়েছে। কালকে ওখানে হরি লুট দিয়েছিল, এই যে বাতাসা পুড়িয়েছে। আমি বেশি না, আমি এক মুঠ মতো পেয়েছিলাম। পোড়াবো কি, ছেলের জ্বালায় বাঁচি না। ছেলে যা জ্বালাচ্ছিল, দুষ্টুমি করছিল না, ওর জ্বালায় মানে ঘরে রেখে যাচ্ছি, কান্না করছে মামা যেও না, জানলা খোলা একদম, দেখো এখান থেকে একটুখানি, ঠিক আছে, তাও কান্না করছে। তারপর ওখানে বসিয়েছি, এবার নাচছিল একজন, ওর পায়ে মানে হাতে পা দিয়েছে, কান্না করছে, সে কান্না থামে না। তারপরে একটা বাজারে একটা মামা আছে, ওই মামার কাছে ছোটোবেলায় স্কুল ড্রেস, আমরা যখন কে স্কুলে পড়তাম স্কুল ড্রেস ওনার কাছ থেকে কাটাতাম, তো ওনার কাছে দাদুর কাছে বসে দিয়েছি, বলছি দাদুর কাছে বসে থাক, তো ওনার কাছে ছিল, তাও ওই জন্য আমি একটু নাচতে বলছি, নাচছি, তাও বারবার দেখছি যে ছেলে আছে তো, কান্না করছে না তো, এরকম একটা ব্যাপার। ছেলের জ্বালায় আমার শান্তি নেই। এবছরে আমি সেভাবে আনন্দ করতে পারিনি আর করিওনি, মানে ছেলের জন্য, তারপরে বৃষ্টি, মানে বিভিন্ন কারণের জন্য করতে পারিনি। কিন্তু সামনের বছর আমি আনন্দ করবো মন থেকে, আর আগে থেকে সব কেনাকাটা করে রাখবো। সাদা শাড়ি, মানে আসেনি গঙ্গাবরণে, তো সাদা শাড়ি কিনে নেবো সব, মানে একবারে মানে এক সপ্তাহ আগের থেকে সব ব্যাগ গুছিয়ে রেখে দেবো, কী নেবো, কোন দিন কী করবো। আর 4-5 দিন আগেই আসবো, জানি না আসতে পারবো কি না। এরা বলছে কীর্তন আরও এগিয়ে নিয়ে যাবে, তাহলে এগিয়ে নিয়ে গেলে কী হবে বলো তো, আমাদের অসুবিধা হবে আসতে, দিদিরও আমারও, ছেলের পরীক্ষা সামনের বছর, তাও ছেলের পরীক্ষা হলেও আমি আসতে পারবো, কারণ আমার ছেলের কেজি পর্যন্ত ওদের চাপ নেই, পরে ডেকে নিয়েও পরীক্ষা দেয়, মানে ওদের যে পরীক্ষা সেটা বলে না, ঠিক আছে। তো যাই হোক, ওরা ইচ্ছা মতন ক্লাসে নিয়ে নেয় আমার, কিন্তু যখন 1-এ উঠবে তখন প্রচুর চাপ, মানে এখন পুকুরে আছে আর তখন সমুদ্রে ফেলে দেবে, তখন আর মানে সেইভাবে ঘুরতে পারবো না আমি ওই ছুটি ছাড়া। তাও পড়া 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 পড়া, কী হবে জানি না। কল্যাণী চলে যাবো, তোমাদের তো বলেছি, কল্যাণী চলে গেলে ছেলের অনেক সুবিধা হবে, রেস্ট হবে, খাওয়া হবে ঠিকঠাক, ঘুম হবে, আর আমিও অনেকটা সময় পাবো, ঠিক আছে। তো চলো দেখাই কি রান্না হয়েছে। রান্না হয়েছে কি সেটা তো বললাম, তোমাদের একবার দেখাই কতটা পাতলা ঝোল করেছে। তো এই যে টেলে পাতলা ঝোল করেছে, এটাই আমাদের কাছে এখন কেমন খারাপ লাগছে, অমৃত মনে হবে, কারণ খিচুড়ি খেয়ে খেয়ে কতক্ষণ ভালো লাগে বলো তো, 3 বার খেয়েছি। আর পেঁপে সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধ দিয়েছে, আর দিয়েছে কচু সেদ্ধ। কচু সেদ্ধটা রাতে, কচু সেদ্ধ রাতে বাটা করবে। তো চলো ভাত খেয়ে গেলা, 5টা বাজে, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। এই ওই কথাটা শুনে হাসি পেয়ে গেছে, তাই তো, ওই কথাটা শুনে তোমার হাসি পাচ্ছে না, দুষ্টু কথা শুনে পেকে গেছো তুমি, না পেকে গেছো। এই যে রূপা পাকিয়ে দিয়েছে না, কুচু কুচুটা,
কুটু কুটুটা টকি টকি। এটা কার ছেলে? পিয়ার ছেলে না পিতির ছেলে? আমার ছেলে। তোর ছেলে? ওলে বাবলে, তাই? তোমার মা কোলে নিচ্ছে না তোমাকে? নিচ্ছে না কোলে, নিচ্ছে না কোলে, নিচ্ছে না, নিচ্ছে না কোলে। তুমি ঘুরু ঘুরু বেরিয়েছো, ঘুরু ঘুরু, কপালে মশা কামড়িয়েছে তো। এই হাতেও দেখো, মশা কামড়িয়েছে। ওরে বাবারে, মশা কামড়িয়ে কি করে দিয়েছে? ঝাঁঝরা করে দিয়েছে তো। ছেলেটা শুয়াইছে।
দিচ্ছি তোমার দানাদার। তো চলে এসেছি বাড়িতে, অনেক রাত হয়ে গেছে, এখন 11টার বেশি বাজে। এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে টাটা, বাই বাই, গুড নাইট।